প্লে থেকে এইচএসসি পর্যন্ত ইংলিশ অলরাউন্ডার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সকলেই জানো আমি দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে খুব বেশি পরিশ্রম করছি, সেটা হচ্ছে সময় বাঁচানোর জন্য। সেটা কিভাবে? আমার কাছে মনে হয়েছে আমাদের শিক্ষার্থীরা একটা টপিক বারবার শিখছে। যেমন ধরো তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ, দ্যাট মিনস হচ্ছে প্যাসিভ 6 এ রয়েছে, 7 এ, 8, 9, 10, ইন্টার, বিসিএস, সারা জীবন রয়েছে। ওরা কি করে একটা টপিক শিখে এবং ভুলে। আমরাও সেম কাজটা করে এসেছি। চেঞ্জিং সেন্টেন্স তুমি বলতে পারবে কোন ক্লাস থেকে রয়েছে? চেঞ্জিং সেন্টেন্স ইয়েস, ক্লাস 6 থেকে রয়েছে বর্তমান যে সিলেবাস রয়েছে। তো চেঞ্জিং সেন্টেন্স যদি ক্লাস 6 থেকে থাকে, 6 এ, 7, 8, 9, 10, এই চেঞ্জিং সেন্টেন্স কি সারা জীবন শিখতে হয়? বলো আমাকে, সারা জীবন শিখতে হবে? আমার কাছে মনে হচ্ছে পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা তার মূল্যবান সময় নষ্ট করছে। এই ব্যাপারটি আমাকে চিন্তিত করেছে। আমি চেয়েছি আমার স্নেহের শিক্ষার্থী, আমার বন্ধু সকলকে সময়টাকে সেভ করতে হবে। এই জন্যই আমি তোমাদের সামনে একটা কোর্স সম্পর্কে আমি চাচ্ছি বলার জন্য। এটা হচ্ছে অল টপিকস ইংলিশ অলরাউন্ডার প্রোগ্রাম, ক্লাস 3 থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত। সেখানে কি রয়েছে? রিডিং অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং। প্রথম পার্ট থাকবে হচ্ছে রিডিং অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং। তুমি রিডিং পড়বে এবং শব্দ শিখবে। এখন এই রিডিং অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং এ ক্লাস 3 থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা পর্যন্ত কোন কোন টপিক থাকে দেখি আমরা একটু। এমসিকিউ থাকে, কোয়েশ্চেন থাকে, গ্যাপ ফিলিং থাকে, অ্যান্টোনিমস এন্ড সিনোনিম রয়েছে, ফ্লো চার্ট রয়েছে এইচএসসি লেভেলে, সামারাইজিং থাকে, পুরো গল্পটাকে সংক্ষেপ লিখতে হয় 5টা বাক্যের মধ্যে, পুরো প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হয়। আর আনসারিং ফ্রম দ্য পোয়েমস, আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পোয়েমস, আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম দ্য স্টোরিজ। এটা নতুন ইনক্লুডিং করা হয়েছে, আগে ছিল না। এটা হচ্ছে কবিতা থেকে তোমাকে 7টা 8টা কোশ্চেন দিয়ে দেওয়া হবে, 5টা কোশ্চেন আনসার লিখতে হয়। ঠিক একইভাবে গল্প থেকে তোমাকে 5-7টা কোশ্চেন দিয়ে দিবে, তোমাকে 5টা লিখতে হবে। এই হচ্ছে আমার টপিকগুলো। আমার যে টেক্সট বই আছে, টেক্সট বই ভিত্তিক 8টা তোমার টপিক থাকে ক্লাস 3 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত। এই তোমরা যদি সারা জীবন ধরে খালি টেক্সটুয়াল ইংলিশ শিখে তোমার মূল্যবান সময় নষ্ট করে ফেলো, তুমি তোমার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করবে কবে? প্রেজেন্টেশন শিখবে কবে? তুমি এআই কে তুমি কিভাবে হ্যান্ডেলিং করবে, তুমি এটা কিভাবে শিখবে? তুমি তোমার ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ করবে? তুমি তোমার লাইফের ফোকাসটা কিভাবে করবে? দুষ্টমি কবে করবে? আমরা যদি 3 থেকে শুধু একই গ্রামার বারবার পড়ি আর ভুলি, নো, আমি চাই না আমার সন্তানরা এই ভুলটা করুক। এই জন্যই এই টপিকটা আমি তোমাদের 1 মাসের মধ্যে তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত যে কোনো ক্লাসের শিক্ষার্থী এইগুলো কিভাবে নিজ থেকে বানিয়ে লিখবে তা আমি শিখাচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, তোমাকে যদি কোনো টিচার সাজেশন দিয়ে দেয়, এই 3টা মডেল কোশ্চেন পড়লেই একটা পরীক্ষায় চলে আসবে, তুমি কি করলে? ওইটা হুবহু পড়ে গিয়ে পরীক্ষা দিলে 100 তে 100 পেয়ে গেলে, তোমার গার্ডিয়ান বলল বাহ, ইউ আর গুড স্টুডেন্ট। নো, ইউ আর নট গুড স্টুডেন্ট, ধরা খেয়ে যাবে। আমার কিছু গার্ডিয়ানরা আছে, তারা কি করে, বিভিন্ন টিচাররা, স্কুল টিচাররা যখন সাজেশন দেয় ঝাঁপিয়ে পড়ে। আমি তো সব পড়ায় ফেলি, সামারাইজিং কিভাবে লিখতে হবে তা শিখাই, কিভাবে টেবিল সলভিং করতে হবে তা শিখাই, কিভাবে ন্যারেশন নিজ থেকে লিখতে হবে তা শিখাই। আমি কাউকে কোনো আনসার মুখস্থ করাই না, তোমরা সবাই জানো। এতে কি হয়, কোন একটা পরীক্ষায় ও হুট করে মাথায় বাড়ি খায়, গার্ডিয়ানরা অস্থির হয়ে যায়, ভাবে মনে হয় হায় কি হলো। কারণ তাকে তো আমি 3-4টা পড়ায় পাঠাই নাই, তাকে আমি ট্রেনিং করিয়েছি কিভাবে সে চেঞ্জিং সেন্টেন্স, পৃথিবীর যে কোনো বাক্যকে সে চেঞ্জ করতে পারবে, এটা শিখিয়েছি। পরীক্ষা আস্তে আস্তে সে একেবারে শাইন হয়ে যায়। কিন্তু অনেক গার্ডিয়ানরা হয়তো কয়েকটা পরীক্ষায় আহত হয়, কিন্তু লাইফ টাইম তারা হ্যাপি থাকবে ইনশাআল্লাহ। তাহলে অলরাউন্ডার প্রোগ্রামের মূল থিম হচ্ছে
বারবার না পড়ে একটা গ্রামার টপিক একবারে শেষ করে ফেলা। ক্লাস 3 থেকে এইচএসসি পর্যন্ত হাউ মেনি টপিকস? অনলি 8 টপিকস অন টেক্সটুয়াল রিডিং। আনসিন প্যাসেজ নিয়ে কথা বলি। টপিক আনসিন প্যাসেজ, ইনফরমেশন ট্রান্সফার, ট্রু অ্যান্ড ফলস, ট্রু অর ফলস, সামারাইজেশন, ফিল ইন দ্য গ্যাপস, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং। এই তোমার পরীক্ষায় কমন পাওয়ার জন্য তোমাকে কয়টা গল্প শিখতে হবে? হিস্ট্রিক্যাল বেস যদি গল্প হয় 100টা গল্প তুমি জানলেই তুমি রিঅ্যারেঞ্জমেন্ট সারা জীবন আনসার করতে পারবে। যদি তোমাকে 4টা করে শিখাই, 5টা করে শিখাই, 6, 7, 8। আরেকটা কথা বলে রাখি, আমি এইটা বিলিভ করি না ইংরেজি ভাষার লেভেল রয়েছে। বেসিকের জন্য কোনো লেভেল নাই, বেসিক হচ্ছে একটাই। 2, 3, 4, 5, 6 সব ক্লাসের বেসিক একটাই। তোমাকে কিছু বাক্য শিখতে হবে, তোমাকে কিছু ওয়ার্ড মিনিং শিখতে হবে বেসিকের জন্য, তোমাকে কিছু গ্রামাটিক্যাল টুল শিখতে হবে বেসিকের জন্য। এই বেসিক এইচএসসি তে যা, 6 এ তা, ছোট ক্লাসে তা, মাস্টার্সে পড়ে তাদের জন্য, সবার জন্য সেম। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে সেন্টেন্স উপস্থাপনায়। বড়রা বড় সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে বাক্য লিখবে, ছোটরা হাঁটি হাঁটি পাপা ছোট ছোট বাক্য লিখবে, সহজ সহজ বাক্য লিখবে। এই তো পার্থক্য। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের টপিকগুলো। তোমরা কি জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস 3 থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা পর্যন্ত কয়টা টপিক রয়েছে? ক্যান ইউ ইমাজিন? কোন টিচার বলতে পারবে? খুব কম টিচারই আছে একেবারে ছোট ক্লাস থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত স্টুডেন্ট পড়ায়। মনে হয় তোমাদের টিচার সোহেল স্যার হয়তো সেই কাজটা করে, ছোট ক্লাস থেকে সব ক্লাস পর্যন্ত অ্যানালাইসিং করে। মাত্র 20টা টপিক পেয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে। পার্টস অফ স্পিচ থাকবে, আর্টিকেলস অ্যান্ড ডিটারমিনার্স, রিঅ্যারেঞ্জমেন্ট, WH কোশ্চেন, পাংচুয়েশন, রাইট ফর্মস অফ ভার্বস, প্রাপোজিশন, গ্যাপ ফিলিং activities without clues, gap filling activities without clues, substitution table, narration, জাতির ক্লাস, narration, changing sentence, sentence connectors, tag questions, 20 মিনিটে will be completed, narration 20 মিনিট সময় লাগে, changing sentence সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, use of suffix and prefixes, শব্দ honest, dishonest, কানেক্ট, ডিসকানেক্ট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এই টাইপের শব্দগুলো, phrases and words, clauses, phrases, completing sentence, modifiers, pronoun referencing, antonyms and synonyms. Yes, only 20 টপিক। মাত্র 20টি টপিক তোমার 12 বছর লাগবে বলো? অবশ্যই না। 20টি টপিক শিখতে মাত্র ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সর্বোচ্চ 4 মাস সময় লাগবে। 4 মাস। Yes, 4 মাসে whole academic grammar will be completed. তারপর হবে চিল, fluency building, vocabulary building, advanced reading, listening development, presentation। এইভাবে 1 বছরের পুরো কোর্সকে আমরা সাজিয়েছি অলরাউন্ডার প্রোগ্রামের জন্য। রাইটিং এ তোমাদের টপিক রয়েছে কয়টা? ক্লাস 3 থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত প্যারাগ্রাফ, কোশ্চেন প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, রাইটিং ডায়লগ, রাইটিং সিভি, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, গ্রাফ চার্ট, থিম অ্যান্ড কম্পোজিশন। এই তো রাইটিং এর জন্য তোমাদের সর্বোচ্চ 2 মাস সময় লাগবে। অনলি 2 মান্থস। তোমার হোল লাইফে মাত্র 2 মাস সময় লাগবে। একটা যেই ভুলটা করি, ধরো তুমি কি করো, চেঞ্জিং সেন্টেন্স আমার কাছে পড়তেছো, তোমার গার্ডিয়ান কি করে আমার কাছে 6 মাস পড়ালো, পরে অস্থির হয়ে গেল, কে আরেক স্যারের কাছে দিল, ওই স্যার কি করে তার মতো করে আবার চেঞ্জিং সেন্টেন্স পড়াচ্ছে, তুমি আমারটা ভুলে গেলা, তারটা আবার ধরলা, আবার 6 মাস পরে কি হইলো, তোমার আব্বু আম্মু অথবা তুমি নিজে, কারণ আমাদের তো একটা অভ্যাস আছে ফ্লেভার, রুচির পরিবর্তন। 3 দিন টানা যদি আমরা গোস্ত খাই, 4th দিন আর গোস্ত ভালো লাগে না, মন চায় শাক খাই। তোমার গার্ডিয়ানরা কি করে, গোস্ত ছেড়ে শাক ধরে, দিল রহিমউদ্দিন স্যারের কাছে। রহিমউদ্দিন স্যার বলে, বাবারা শোনো, তোমাকে তো নিয়ম মাফিক গ্রামার পড়তে হবে। তো তোমাকে ঢুকাই দিল ওই গ্রামার রুলসে,
অ্যাডভান্স অথবা লেকচারের একেবারে গাদা গাদা নিয়ম। তুমি কি করলে? ওইগুলো পড়া শুরু করলে, আগেটা সব ভুলে গেলে। এইভাবে খালি সার্কেলিং হতেই থাকে আমাদের লাইফে। ইংরেজি যে আসল শেখা, ফ্লুয়েন্সি বিল্ডিং, প্রেজেন্টেশন, এগুলো আমাদের হোল লাইফে আর হয়ে ওঠে না। যখন মাথায় বাড়ি পড়ে তখন সে বুঝতে পারে কি ভুল করেছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলের কাছে হাত জোড় করি, একটু সময় দিতে হবে স্যারকে। স্যারকে অবশ্যই সময় দিতে হবে। মনে হবে যে 1 মাস তো পড়েছি, 1 বছর তো পড়েছি, এখন আরেকটা স্যারের কাছে না, ব্যাপারটা এমনটা করা যাবে না। তাকে একটা জায়গায় স্থির করতে হবে, তাকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত শিখাইতেই হবে। একই টপিক বারবার নয়, একই আনসিন প্যাসেজ ক্লাস 6, 7, 8 সব ক্লাসে নয়, তাকে রিডিং স্কিল শিখাইতে হবে। কিভাবে সে আনন্দ চিত্তে রিডিং করতে পারবে এটা আমাদের শিখাইতে হবে। তাহলে আপনার বাচ্চা এগিয়ে যাবে। বারবার শিফটিং করলে আপনার বাচ্চা কখনোই এগিয়ে যাবে না। তাকে টাইম দিতে হবে। কয়েকটা পরীক্ষা হিট খেতে পারে, হিট খাওয়া মানে শেষ তা না। তাকে কি করতে হবে? হিট খাওয়ার পরে যেই সমস্যাগুলো ছিল সেইগুলো স্যারের সাথে বসে সমাধানে আসতে হবে। টিচার অধিকত সাবধানী হবে, আপনার বাচ্চাকে একজন যোগ্য সৈনিক হিসাবে তৈরি করবে ইনশাআল্লাহ। ইন্টিগ্রিটি এডুকেশন পয়েন্ট সব সময় রয়েছে আপনাদের সাথে। আর আমার বিশ্বাস আমার সকল গার্ডিয়ানরা সকলেই রয়েছেন ইন্টিগ্রিটি এডুকেশনের সাথে।